সবাই আসুন্না ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে আমরা কিন্তু যে যার মতো খুবই ব্যস্ত। আজকে আমি একটি হাটের ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখতে পাবেন অনেক অনেক মানুষ, অনেক অনেক ব্যবসা, অনেক অনেক কর্ম নিয়ে তারা কিন্তু খুবই ব্যস্ত, শুধুমাত্র কি তাদের রিজিকের জন্য। আল্লাহ পাক বলেছেন আমাদের রিজিকের ব্যবস্থা কিন্তু তিনি 50,000 বছর আগে করে রেখেছেন। কিন্তু সেই রিজিকের জন্য কিন্তু আমাদেরকে একটা উদ্দেশ্য লাগবে বা আমাদের একটা উসিলা লাগবে। সেই জন্য সবাই কিন্তু সবার কর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকে, শুধু একটু ভালো রিজিকের আশায়, ভালো সাফল্যর আশায়। আপনি যদি কর্মঠ না হন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে না, সফল হতে পারবেন না। সেই জন্য সবাইকে পরিশ্রমী হতে হবে এবং কর্মঠ হতে হবে। তো ভিউয়ার্স, আজ আমি গেলাম আমার সেজোজাকে নিয়ে ডাক্তার দেখাতে। ওই সময় একটু ছোটোখাটো ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই ভিডিওটি হচ্ছে আমাদের মাইজদি বাজারের একটি হাটের ভিডিও। এই হাটটি প্রতি রবিবার ও বুধবারে বসে। এই হাটে আসলে আপনি সব কিছু পাবেন, টাটকা টাটকা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস, হাঁস মুরগি, একদমই অল সব কিছুই এই হাটে আপনি পাবেন। যারা কাঁকড়া লাভার আছেন তারা এখানে কাঁকড়াও পাবেন, কারণ কাঁকড়ার ভিডিওটা আমার করা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। এই কাঁকড়া যদি আপনারা পেতে চান তাহলে মাইজদি বাজার আসলে ওভারব্রিজের নিচে কাঁকড়া দোকান বসে, ওইখানে আপনারা কাঁকড়া পেয়ে যাবেন। তো তো ভিউয়ার্স, আপনারা কারা কারা ছোটোবেলায় দাদা দাদু নানা নানু বা বাবা মা মামা কাকার সাথে হাটে এসেছেন হাত ধরে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমি ছোট থেকে আমার নানুর সাথে এসেছি, আপনারা কার সাথে এসেছেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি আসলেই আমার মূল উদ্দেশ্য হলো, আমি বাড়িতে যাওয়ার সময় একটি রিক্সায় করে গিয়েছিলাম। ওই রিক্সাটা ছিল আসুন্না ফাউন্ডেশনের। ওই রিক্সাটা দেখে আমার খুব ভালো লাগলো। আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুরের যেই একটা ফাউন্ডেশন আছে, সেটার নাম তো আমরা সবাই কম বেশি সবাই জানি, আসুন্না ফাউন্ডেশনের। ওই ফাউন্ডেশনের একটি গাড়িতে করে আমরা বাড়িতে দিকে রওনা হলাম। তখন আমি এই গাড়িটি ভিডিও আসলে আমি ভালোভাবে করা হলো না, কিন্তু কেন যে করলাম না আমি এখনই বুঝতেছি। তো যে যিনি গাড়িটা চালাচ্ছে তিনি অনেক মুরব্বী। উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি হুজুরের এখান থেকে পেয়েছেন? বলে যে হ্যাঁ, উনি দিয়েছে। আমি বললাম যে আপনার এখন কেমন লাগছে? বলে যে এখন কর্মের ব্যবস্থা হয়েছে, খুব ভালো লাগছে। আসলে যদি আমি ওইভাবে ভিডিও করতাম তাহলে কিন্তু উনার উপস্থাপনাটা পুরাটাই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এখন আমি এমন ভিডিওটাই করলাম যে আমি রিক্সাটারে ভালোভাবে ছবিটা কিন্তু আসেনি, ভিডিওটা আসেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের আসুন্না ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আর হুজুরের জন্য দোয়া করবেন। উনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন। এই মুরব্বিটি কিন্তু গাড়িটি পেয়ে অনেক খুশি। সবাই ভালো থাকবেন।